আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো একটু করছি যে আমার এখানে কি আছে। এইটা হলো আমার 75 মিলি সিসি, মানে সিমেন্ট কনক্রিট। এটার রেশিও হলো 1:3:6, মানে 1 বস্তা সিমেন্ট, 3 বস্তা বালি আর 6 বস্তা খোয়া, আর ডবল লেয়ার পলিথিন, মানে এটার নিচে ডবল লেয়ার পলিথিন। ওকে, আর এখানে আমরা কি লিখছি, এইটা কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব, এইটা হলো ম্যাট স্ল্যাব। আর এখানে আমরা রডটাও দিয়ে দিতে পারি। সেটা কীরকম, সেটা হলো এখান থেকে এটা লিখে দেয়। এখানে তো কয়টা রড, একটা হলো ভার্টিক্যাল, আর সরি কন্ট্রোল, দেখ এখানে পয়েন্ট ধরতেছে না, কারণ আমার পয়েন্ট অন নাই, কারণ আমি আর একজনের একটা মানে শুরু করছিলাম পরে ডিফল্ট আকারে। তাহলে আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে অবজেক্ট সেনাব, এখানে সবগুলো অন করে দেবো। বাই ডিফল্ট ইন পয়েন্ট, এক্সটেনশন, সেন্টার আর ইনসারশন, এই 4টা পয়েন্ট অটোকাটে বাই ডিফল্ট খায়, মানে অটোকাট অন করে দিচ্ছে। এখন এটা বিভিন্ন কোশ্চেনে কিন্তু আসে, বিভিন্ন কোশ্চেনে জিগায় অবজেক্ট সেনাপ এটার শর্টকাট কি F3, অথবা জিগায় অবজেক্ট সেনাপ বা F3-তে বাই ডিফল্ট কী কী পয়েন্ট আসে, তখন বলতে হয় ইন পয়েন্ট, এক্সটেনশন, সেন্টার আর হলো ইনসারশন। আর একটা কোশ্চেন বারবার আসে যে কি যেন ওইটারে বলে যে বুঝলে গেছি আমরা সময় করতে, তাই এটারে আমরা সবসময় অন রাখবো। কিন্তু তোমরা যখন আরও প্রফেশনাল হবা, 3ds ম্যাক্স, রেভিট, আর্কিটেকচার শিখবা, তখন কিন্তু এইগুলো সব অন রাখা যাবে না। 3ds ম্যাক্সে তোমার যে পয়েন্টটা যখন দরকার ওইটা নিয়ে কাজ করতে হবে। তুমি যদি সব পয়েন্ট অন রাখে কাজ করো তাইলে কিন্তু তুমি কোনো কাজই করতে পারবে না। তো এই জন্য অটোক্যাডে আমাদের কোনো প্রবলেম করে না দেখে আমরা এখানে সিলেক্ট অল দিয়া সবগুলো রাখি, কিন্তু নিয়ারেস্ট পয়েন্টটা আমরা রাখি না। নিয়ারেস্ট পয়েন্ট হলে একটু ঝামেলা হয়, তবুও রাখছি। নিয়ারেস্ট পয়েন্টটা দিন না রাখাই ভালো। এখন আমি এখানে দিলে যে কোনো একটা পয়েন্ট করবো। ওকে, আমি এটা নিচ্ছি। ওকে, তাইলে আমরা এখানে রড কত দিচ্ছি, আমরা আগে এখানে আসি। এখানে আমরা রড কত দিয়েছি, যে আমরা উপরের লেয়ারটা দিয়েছি, এখানে টপে দিছি কত 20 মিলি, আর বটমেও দিছি আমরা 20 মিলি। ঠিক আছে, তাহলে আমরা দোনোটাই 20 মিলি দিছি। তাইলে আমি এখান থেকে লিখতে আমরা এই লেখাটাই তো দিতে পারবো। ওকে, এখান থেকে এইটার কপি করো, এটাও দিতে পারো, অথবা ওখানে টপ লেখা দিতে পারো। যদি জায়গা থাকে এটা দিয়ে দেবা, তাইলে হবে কি, তাইলে একটু ভালো হয় আর কি, যার থেকে ইঞ্জিনিয়ার বুঝতে পারে, সাইড ইঞ্জিনিয়ার যাতে আর তোমার কোশ্চেন না করতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে এইটা গেল, এইটার এটারে কি করো, এটা কপি করো, কপি করে এখানে দাও। তা দোনোটা যেহেতু এক, আমরা দুইটার সাথে এটা কি করতে পারি, এটার সাথে তো মিলাইয়াই দিতে পারি, ঠিক না? আমার দুইটা যেহেতু এক, তখন তো আমি এটারে মিলাইয়া দিতে পারি, কারণ আমার আলাদা রড হইতো, তাইলে কিন্তু আমার আলাদা লেখা দিলে সমস্যা ছিল। যেহেতু আমার এটা আমরা এটার সাথে এটা মিলাই দিই, সমস্যা নেই। আর এখানে আমরা একটা সার্কেল দিয়ে বুঝাই, তাইলে এটা আমার কি গেল, এখান থেকে এটা এখানে আসলো। ওকে, সেম নিচেরটাও যদি দাও, নিচেরটাও তো আমার এখান থেকে কিন্তু এটাও তুমি দিয়ে দিতে পারো। যেহেতু জায়গা নাই আমার, তাই তুমি এখান থেকে আমরা করি কি, যে ক্লায়েন্ট বুঝলেই হবে এটারে, বা আমরা এরকমও করি যে এটার সুন্দর যেটা প্রেজেন্টেশন তোমার উপরে, তুমি যত সময় দিবা তত তোমার ভিতর অনেক মানে আসবে, কনসেপ্ট আসবে, তখন তুমি কাজ করতে পারো। ঠিক আছে, কিন্তু তুমি সময় না দিলে ভাই হবে না, কারণ সময়টা হলো মেইন। আমরা এটা দেখতেছি, এটা ওভারল্যাপ করে, এটা বুঝছো, দেখতেছি আবার এটার সাথে এটা ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করলে এভাবে হইতে পারে। আর কোনো ইনফরমেশন কি আমার কোনো দেওয়া বাকি আছে? সব ইনফরমেশনই তো আমি দিছি না? এখানে আমার সিসি দিয়ে দিছি, রড দিয়ে দিছি, এইটা যে আমার সেলআপ দিয়ে দিছি, এটা দিয়ে দিছি, সবই তো আমি দিয়ে দিছি। তাইলে আমার এখানে আর কোনো কিছু বাকি নাই, আছে নাই, সব ইনফরমেশন আছে। ওকে, তাহলে এটা আমার গেল কি, এটা আমার গেল কি বটম ফুটিং লেআউট গুলা, আর এটা কি গেল রড রেইনফোর্সমেন্ট, আর এটা কি গেল
সেকশন, সেকশন যেটা কিভাবে কি হবে আমরা যদি এখান থেকে কাটি তাইলে আমার একটা টপ স্ল্যাব দিতে হবে না, টপ স্ল্যাব লাগবে না গ্রাউন্ড ফ্লোরে, তা আমরা এখান থেকে টপ স্ল্যাবটা নিয়ে নেব। ওকে, আমি এটার কপি করি। টপ স্ল্যাব আর এটা একই বলতে পারো, কারণ টপ স্ল্যাবে তো আর এই ম্যাটটা থাকবে না, বুঝো নাই? ম্যাট টপে তো আর এই ম্যাট থাকবে না। এখানে কি আছে? এইটা আছে না, এইটা আছে, এটা কি আছে? নাই। এই ডিটেলটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, এইটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। চাইলে আমাদের কি থাকবে, আমাদের এটা এগুলো থাকতেছে না। ওকে, আমাদের এগুলো থাকতেছে না, এটা ডিলিট করো। আর এখান থেকে এগুলো আমরা পরে নিয়ে নিব, সমস্যা নাই, এগুলো আমরা পরে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর এটারে তুমি কাজ করো, এটার সাথে মিলাও, আর এটার কি করো, এটার সাথে মিলাও। আর এগুলো টাই না, তোমরা কি এইটা বুঝছো আমি যেটা করতেছি? স্যার এখন কোনটা করতেছেন এটা বুঝতেছি না। আচ্ছা, বলতেছি। এইটা বুঝছো? এইটা কোনটা? এই লেয়ারটা কোনটা? এই লেয়ারটা হলো এই যে ম্যাটের এই এতটুকু, বুঝতেছো? এইটা হলো লেআউট। এই যে এই ম্যাটের এত, এই যে ম্যাট স্ল্যাবটা আছে এইটার লেআউটটা এইটা। আর এইটা কি? এই ম্যাটের যে রড, এই যে রড রিবার বা রড এখানে যেটা আছে এইটা। তাহলে এই যে দুইটা প্ল্যান, এই দুইটা প্ল্যান কিন্তু এইটার প্ল্যান, এখন বুঝছো? এতটুকু জায়গার প্ল্যান। আর এই উপরের জায়গাটা এই যে ছাদ দিছি না আমরা, এই যে ছাদ, এই যে এইটার লেআউট ধ্যান লাগবো না? এটা হলো এইটা, এখন বুঝছো? আন্ডারগ্রাউন্ড, এটা হলো টপস। এম কি যেন না অলিউল্লাহ, বুঝছো? জি স্যার। আর আমার একটু প্রশ্ন ছিল। তো বলো স্যার এগুলা কি স্যার আনুমানিক? বুঝি না স্যার এই যে আমরা যে ফুটিং ডিজাইনটা করলাম, ফুটিং এর মধ্যে যে কতটুকু রড দিতে হবে ওটা তো স্যার স্যারে বললো যে লুট ক্যালকুলেশন করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইডিএফএস এর ডিজাইন করা লাগে। তুমি তো ডিজাইন শিখতেছো না, তুমি ড্রাফটিং শিখতেছো। ড্রাফটিং শেখার পরে তুমি ডিজাইনও করো, ডিজাইন শিখলে তুমি একাই সব পারবা। প্রথম তোমার অটোক্যাড জানা লাগবে, অটোক্যাড দেখেই, এই অটোক্যাড ফাইল দেখেই ইডিএফএস এর ডিজাইন করে, ডিজাইন করার পরে লোড ক্যালকুলেশন করার পর এখানে এইভাবেই হবে। হয়তো বা রডের ডায়া কমতে পারে, মানে আমি 20 মিলি দিছি, ওখানে 16 মিলিতেও চলে আসতে পারে, আবার 25ও লাগতে পারে, বুঝতেছো? জিনিস একই, খালি এই রডগুলো চেঞ্জ হবে, বুঝতেছো? এখন এটা করবে যারা ইঞ্জিনিয়ার, যারা বিএসসি করছে এবং যারা ভালো সরকারি ইসে পড়ে, যেমন বিএসসি করার পর যারা আহসানুল্লাহ, তারপর হলো বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট, ঠিক আছে, কুয়েট, এসব জায়গায় যারা পড়ে, ডুয়েট, এসব জায়গায় যারা পড়ে, ওরা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নিয়ে বের হয়। বের হওয়ার পরে ওদের সাইন লাগে, আর আমরাও ওটা শিখতে পারবো। ইটেপস নিয়ে আমি সামনে কোর্স করাবো, ওই সময় তোমাদের অ্যাড করবো অনেক। তাই ইটেপস শেখার পর ওই লোড ক্যালকুলেশন করে তুমি নিজেও রড দিতে পারবা, ঠিক আছে? আমরা আগে কাজ শিখতেছি, পরে আমরা এগুলো মেইন কথা তুমি কাজটা জানো কিনা, এইটা এভাবেই হবে। আর আমি যেরকম দিছি এইরকমই হয়, একটু 19-20 হইতে পারে, বুঝতেছো? এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, ওখানের মাটি কীরকম, ওটা সিজন কি, বা ওখানে সয়েল টেস্ট রিপোর্ট কি, বুঝতেছো? আচ্ছা, ওকে, আমরা এখান থেকে এটারে নিলাম, নেওয়ার পরে আমরা এটার কি করবো, এখান থেকে মুভ করে এটাকে দিলাম। আচ্ছা, আর এটার আমি এখান থেকে এটাকে দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটার আমি ম্যাচ করে দিতে পারি, ম্যাচ করার পরে এটার আমি এখান থেকে ওকে, ডান। আচ্ছা, তারপর এগুলো আমাদের, এগুলো যত সময় দিবে তুমি ভাই অত শিখতে পারবে, কারণ এগুলো অনেক ধৈর্যের কাজ। তুমি যখন প্রফেশনাল হয়ে যাবে, তোমার মনে করো যে উল্টোপাল্টা কাজ
গুছালো জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। যেমন আমি যখন আমি জব নিছি, তা প্রথম জব নিছি স্যার আমার স্যার হলো ডুয়েটের 98-এর ব্যাচ। 98 মানে যে সালে আমার জন্ম সে ওই সালে বের হয়েছে, বুঝছো? মানে এত এক্সপিরিয়েন্স হলো। পরে আমারে বললো যে তুমি কি অটোক্যাড পারো? তা আমি তো চালাক তোমার, আমি তো হওয়া স্যার পারি, মানে আপনি খালি কাজ দেন, কাজ দিলেই তুমি কি পারবা? আমি তো হ্যাঁ স্যার পারবো। কথা তুমি শুরু করবা কীভাবে? আমি বললাম স্যার আপনি একটা প্ল্যান দেবেন, দেখবেন ওটা কইরে ফেলাইছি, বুঝছো? এখন কাজ করলেই কি শেষ? আমি বলতে আমরা তো এইরকমই করি। তখন উনি বুঝাইল যে অটোক্যাড লাইন এবং রেক্ট্যাঙ্গেল জানলেই সবাই পারে, তোমার আগে পেজ সেট আপ করতে হবে। এই যে পেজ সেট আপ দেখছো, এই কথাটা উনিই শিখাইছে, এগুলো আমি কিছুই জানতাম। উনি বলছে তুমি যে প্ল্যানটা নিবা, তোমরা শুনতেছো? হ্যালো, জি স্যার। জি ক্লায়েন্ট তোমারে যে কাজটা দেবে, ক্লায়েন্ট তোমাকে যে কাজটা দেবে ওই কাজটা অনুযায়ী তোমার আগে পেপার সাইজ এবং পেজ সেট আপ করতে হবে। যেমন আমরা এখানে কিন্তু A3, A1, A4 তিনটেই দেখাইছি না? তিনটেই কিন্তু তোমাদের পেজ সেট আপ আমি দেখাই দিছি না? এখন মনে করো ক্লায়েন্ট একটা কাজ দিল, কাজ দেওয়ার পর ওই কাজটা তোমার A4 পেপারে ধরতেছে না, তাহলে A4 পেপারে না ধরলে তোমার কি নিতে হবে? A3 নিতে হবে। যদি A3-তে স্কেলে না আসে তাইলে কত নিতে হবে? A1 নিতে হবে। প্রথম তোমার আসবে প্রেজেন্টেশন, কারণ তুমি ক্লায়েন্টকে তো অটোক্যাড ফাইল দিবে না, তুমি ক্লায়েন্টকে দিবে তোমার প্রেজেন্টেশন, যে তুমি PDF দিবে, ঠিক না? অটোক্যাড ফাইল দিলে তো পরে আর তোমার সাথে দেখা করবে না, কারণ উনি এইটা দিয়েই সারা জীবন কাজ করবে। এই জন্য খবরদার, এত কষ্ট করে কাজ শিখছো কেউ আবার ফাইল দিয়ে দিও না, তাইলে কিন্তু সব তুমি কইরে রাখছো, সারা জীবন এইটাই কাজ করবে। আমি যে মাদার ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলটাই তোমরা সারা জীবন কাজ করতে পারবে, বুঝতেছো? আর তোমাদের আমি এই ফাইলটা দিয়ে দিব অনেক, কোর্স শেষে বললো যে স্যার ফাইলটা দিয়ে দিয়ে, ঠিক আছে? কিন্তু এখন দিব না, তোমরা নিজেরাও কাজ করো, আবার আমার আশা তাই কোনো স্যার তো দিবি, আমি কিন্তু তোমাদেরটা দেই কে পরে দিব, বুঝছো? জনজনারটা দেখবো যে কি করলাম। আর কোনো সমস্যা থাকলেও বলবা, বুঝছো? পরে স্যার আমারে বুঝাইলো যে এইরকম কাজ করতে হয়, মানে খুব। তারপরে স্কেল তো আমি জানি না, এখন আমার স্কেল জানো? আমি কিভাবে? আমাকে আই স্কেল বোঝো? আই স্কেল চেনো? হ্যালো, না স্যার, আই স্কেল চেনো? না স্যার। আই স্কেল হলো চোখের আন্দাজে। স্যার কবুরে মূর্খ, চোখের আন্দাজে। আল্লাহ, স্যারের কথা খুব মনে পড়ে, বুঝছো? স্যারে হাসতে হাসতে কয় আমার জীবনে, আমার বুয়েটের জীবনে আমি এই আই স্কেল চিনলাম না। তুমি আই স্কেল বুঝতেছো? আই স্কেল জি জি, মানে চোখের আন্দাজে একটা স্কেল করা, মানে খুব। স্যারের কথা মনে পড়ে গেল রে, কালকে ফোন দেবো স্যারের 250। এই যে 1:100, 1:50 কত টেক্সট দিতে হবে, এগুলো পারফেক্ট। আই স্কেল মানে চোখের আন্দাজে যে আসে, বুঝো নাই? আল্লাহ, অফসেট 250, এগুলো এইভাবে সুন্দর করে কাজ করতে হবে, যে সৌন্দর্যর একটা প্রেজেন্টেশন। তোমাদের কপাল ভালো, তোমরা আগে থাকতেই অনেক সচেতন। আমি তো ডিপ্লোমা পাস করে 6 বছর, আমি তো কিছু জানি না, একেবারে কিচ্ছু না। আমি একটা কোর্স করছি, ওখান যা মোটামুটি যাই শিখছি, চেষ্টা করি যে আসলে আমি যে ভুলটা করছি বা আমাদের সেক্টরে অন্য কেউ যে না করে। এই যে তাইলে এইটা আমার হলো উপরেরটা। এই যে উপরে আমার এই যে কি আছে, কলাম, এই যে কলাম, এই যে এই কলামটা কিন্তু এই কলাম, ঠিক না? এই যে আমরা যদি এখান থেকে কাটি, তাইলে এই কলাম দুইটা কোনটা? এই কলামটা, এই কলাম। এখন আমাদের রট আসবে, তাইলে আমাদের এখন রট আমরা এখান থেকে আমরা কেরাঙ্ক দিয়ে দেখাই। নর্মালি এখানে আমরা কেরাঙ্ক কত ফিট আছে এখানে, আমরা কেরাঙ্ক দিয়ে দিই। যদি কেরাঙ্ক দিয়েই দিই, কত আছে এখানে, তো আমরা দিয়ে দিলাম, পরে লাগে না হইলে। এখানে নর্মালি কেরাঙ্ক
টু ওয়ে ক্রাঙ্ক এক ওয়ান ওয়ে দিতে পারে, আচ্ছা আমরা টু ওয়ে দিয়ে দিলাম। তাইলে আমাদের এখান থেকে পিএল ইন্টার দিয়ে আমরা এখান থেকে এই রডটা নিলাম হরিজন্টাল, আর আমরা এটারে অফসেট দিলাম কত 150 6 ইঞ্চি দিলাম, 1 2 আমরা এভাবে দিলাম। ওকে, 4টে রড দিলাম। এখন আমার এখানে ক্লিয়ার কভার লাগবে না, তা আমরা এখান তো ক্লিয়ার কভার আগে জানছি যে আমাদের স্ল্যাব কোথায়, স্ল্যাব আসতে হবে। স্ল্যাব আসতে আর 20 মিলি, দেখছো এই যে 20 মিলি। তো আমরা এখান থেকে একেবারে বিএনবিসির রুলস অনুযায়ী কাজ করি। এগুলো কিন্তু জিগায় যে স্ল্যাবের ক্লিয়ার কভার কত দিতে হবে, এগুলা কিন্তু সব আমি এক জায়গায় বাইবা দিতে গেছি, আমার কি জিজ্ঞেস করে জানো, তুমি এখন কয়তলায় আছো, মানে আমি তো আর তালাগুনি নেই, বুঝছো, মানে বাইবা দিতে গেছি ওই বিল্ডিংটা কয়তলা, ওইটা আমার জিজ্ঞেস, মানে কি হ্যাঁ দরবারে নেতা মানে আমি যে সে যে বিল্ডিং এর 6 তলায় বাইবা নিছে, সে আমার জিজ্ঞেস তুমি এখন কয়তলায় আছো। তাইলে এগুলো সব বাইবা দিতে যখন যাবা তখন জানালার দিকে তাকাবা, স্টেয়ারের দিকে তাকাবা, কয়টা ধাপ আছে, রেলিংয়ের দিকে তাকাবা, এগুলো জিজ্ঞেস করো। ওকে, এখন আমরা এটাকে ডিবেট কমান্ড দেবো। ডিবেট কমান্ড তো তুমি জানো, তোমাদের শিখানো। আর এটারে আমরা এই যে আমি স্ল্যাবটা দেখাচ্ছি, এটা কিন্তু তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবো। যেমন আমি যে স্যার আমার কাজ শিখাইছে বা যার আন্ডারে আমি কাজ করছি, ওই স্যার বিএনবিসির রুলসে এইটার আমরা 1/7 দিই, কিন্তু কোনো কোনো জায়গায় এর আগের জায়গায় যেখানে আমি জব করছি ওখানে কিন্তু আমরা 1/3 এবং 1/4 দিতাম। তাহলে এটা যেরকম তোমরা জানলেই হতো, মানে নিচে 1/4 উপরে 1/3, কিন্তু এখানে আমি আইসে দেখি কি যে নিচে 1/7 উপরে 1/4। তো এটা যে 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 কোম্পানিতে তুমি জব করবা ওরা যে রিকোয়ারমেন্ট দেবে তুমি ওইভাবে করে দেবে, সমস্যা নেই। আমরা এটাকে ডিবেট কমান্ড দেবো, ডিআইবি দিয়ে এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর নিচেরটা আমার কত 1/7, তাহলে আমি এখান থেকে 7 দেওয়ার পর এখানে এই যে আসছে, আমি এখান থেকে এক্সেল ইন্টার ওকে দেওয়ার পরে আমি এখান থেকে অফসেট দিব, এটার কত দিব 150 দিব, এটারও আমি 150 দিব। আচ্ছা, তারপরে এখান থেকে তুমি কিন্তু এই বারটেক্স দাঁড় নিতে পারো। এখান থেকে আমি এই বারটেক্স দাঁড় নিলাম, ওকে, এখান থেকে আমি এই বারটেক্সটা দাঁড় নিলাম, নেওয়ার পরে এখান থেকেও আমি এই বারটেক্সটা, কোন বারটেক্সটা দাঁড় নিব, এই বারটেক্সটা আমি ধার নিলাম, ওকে, এখান থেকে এটা নিলাম, এই যে অ্যাড বারটেক্স, এখান থেকে এটা নিলাম, আর এখান থেকে এটা নিলাম, বুঝছো? ওকে, তাইলে আমরা এটাকে কেরাং করব, ঠিক আছে। আর আমার এটার ডিস্টেন্স কত হবে, আমরা এখান থেকে এটারে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা কত হবে আমার L/7, গুড, L/7, ওকে। আমরা এটাকে উপর উঠাই দিই, এটার আমরা লিখবো কি এমও ইন্টার দেওয়ার পরে আমরা এখানে কি লিখতে পারি, এই যে ওভার রাইট, এখানে লিখবো L/7, মানে কিন্তু L/7 আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা পোস্ট করো না কা মুর্শিদ, মনটা না সারা ফেসবুকে কাটতে লাইছি আমি, কেন ফেসবুকে সারা দিন কি মন লাগে, এটা ফেসবুকে কাটতে লাইছি। আল্লাহ, কত কয়দিন, একদিন 2 দিন পরে আবার ইনস্টল করো, মনটা না তাহলে ইয়া গুগলেতে দিকে দেখিয়া ভাজে ভাজে দিই। আবার এখান থেকে ডিআইবি ইন্টার দিলাম, দেওয়ার পর উপরেরটা আমরা কত দেব 4, আমি এখান থেকে কত নেব এক্সেল ইন্টার এখান থেকে এটা না, তারপর এটার একটা এটা দাও টিআর, আর এটারে কি করো মিরর করো, মাই মিরর করে এটার কি করো এখান থেকে এটা এখানে নিয়ে আসো। আর এটা এত বড় দরকার নাই, কারণ এখানে তোমার এখানে লেখবা কি 4 এমও ইন্টার, ওখানে 7 এর জায়গায় 4 লিখতে, ঠিক আছে। তারপর এটারে কপি করো, বুঝতেছো? এইটাই হলো আমার একটা কিরাং, এটা আমার এখান থেকে আসার পর এখন আমাদের আছে এই দিকে, ঠিক আছে।
ওকে, এখান থেকে পিএল ইন্টার নাও। ইন্টার নেওয়ার পরে এখান থেকে কত দিবা, অফসেট ওই রকম একই জিনিস। তারপর নিচেরটা কত দিবা, একটা রেফারেন্স লাইন নাও, এটা থেকে এইটা। আর এটা ক্লিয়ার কভার কত হবে, 20 20। এটা ক্লিয়ার কভার কত হবে, 20। আচ্ছা, এখন আমরা কি করবো, ডিভাইড করবো, ডিআইভি। এটার আমরা কত 7 দিয়ে করতে হবে, আগের মতো সব একটা করলে সব পাবো। এক্সেল ইন্টার, এইচ ইন্টার, অফসেট 150। তারপর আমরা কি করবো, আমরা এখান থেকে আবার ওই রকম কি করবো, ভার্টেক্স দাঁড় নিব। এখান থেকে একটা দাঁড় নিলাম, এখান থেকে একটা দাঁড় নিলাম। হলুল্লা দেখতেছো, এখান থেকে একটা দাঁড় নিলাম, এখান থেকে একটা দাঁড় নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এগুলো কি করবো, আমরা ডিলেট দিয়ে দেবো। ওকে, ডিলেট দিয়ে দেওয়ার পরে এটা তো আর আমার দরকার নেই, ঠিক না। তারপর আবার আমরা উপরেরটা দিই। ওকে, উপরেরটা দিতে পারি আবার ডিভাইড, ডিআইই। উপরেরটা কত হবে, 4 দিলাম। এক্সেল এন্টার, এইচ এন্টার, ওকে ওকে, টিআর, ওকে ওকে। এটার আমরা কি করলাম, এখান থেকে ম্যাচ করে দিলাম এনে। আল্লাহ ভালো হয়েছে না, আমরা তো দেখি সমস্যা নেই। আমরা এখান থেকে এটা কি করি, আবার টিআইভি। পরেরটা কত, নিচেরটা কত ছিল, সেভ। এক্সেল ইন্টার, এইচ ইন্টার, পরে এটারে আমরা কি করতে পারি, কপি করতে পারি। সিপি, এটার আমরা রোটেট করি আরো। এবার আমরা কি করি, এখান থেকে করে এখানে দিয়ে দিব, সেম প্রসিডিউর। আবার আমরা এটারই এখান থেকে কপি করতে পারি, সিপি, এটার আমরা রোটেট করতে পারি। এটা তো আমাদের কি হবে, এটাই করুন সিপি। বুঝছো, ডেইলি 2-1টা পোস্ট করবা। ফেসবুক মোবাইল থেকে কাটছো, পিসি থেকে তো কাটো না। স্যার মোবাইল চালাই না তো আমি। ও আচ্ছা, ওকে। তাইলে এইটা গেল। এটা যাওয়ার পর এখন আমাদের কি আসবে, ওই যে একরকম ওইটাই 1 2 এইটা দিয়ে দাও। এটা আমাদের কি দেওয়া, এখানে আমাদের কয়টাই আছে, এই একটা আছে। এখন এখান থেকে আমরা এখান থেকে নিয়ে নিই, নাই তো আর এইটাই নিয়ে নিলাম, কপি। ওকে, এখানে নাও, কপি নাও। কপি নেওয়ার পরে কি করবা, এটারে কি করো, এমো ইন্টার দাও। এমো ইন্টার দিয়ে এটা নিচে আসো,
1 ওকে 1 দিয়ে দাও এটারে কি করো এখান থেকে এখানে নিয়ে আসো আর এখান থেকে একটা রড কত মিলে দিছি আমরা রড মানে নরমালি 12 মিলি তাই আমরা এখানেও তো রড দিছি এই যে এটার কপি করছি এটার কপি করো তাহলে এটা আমাদের 1 তাহলে এটা 1 সিপি এটা আমাদের কি 1 এটারে ম্যাচ করো আর এখান থেকে এইটারে নাও নিয়ে এটা কপি করো কপি করার পর ও এটার আর দরকার নেই উপরে আর এটার দরকার নেই কাজ কর উপর এটা বেশি আমরা একটা এক্সট্রা এটা হলো এক্সট্রা টপ বুঝছো ওকে এটা আমাদের একটা দিলেই একটা আচ্ছা এটা আমাদের কি হলো তাইলে 1 আর এটার আমরা কি দেব এ দাও এ নাও এটারে দাও এ এটা আমাদের এ তাইলে এটার তুমি কি করো এখান থেকে এটারে নিয়ে নেবো এটা আমাদের এ এখানেও রড দিয়ে দাও সি ক্লিয়ার এইটা গেল একটার ক্ষেত্রে তাইলে এখান থেকে এটাও তো হবে ঠিক না তাইলে এটা কি করো এখান থেকে এদিকে একটা আছে না ওইটা সিপি বা এখানে তো বি আছে কপি করো সিপি নেওয়ার পরে এটার কি করো রোটেট করো তাইলে বি কোনটা এই যে ওভারল্যাপ কাজ কারণ আমার জায়গা কম বুঝছো এই জন্য একটার ভিতরে আর একটা ঢুকে যাচ্ছে দেখছো জায়গা কম এই জন্য আমরা করি কি করি জানো যে এইটা আমার হলো কি হরিজন্টাল আর একটা হবে ভার্টিক্যাল তাই এটা আমরা এখান থেকে কপি করি কারণ আমার দুইটা একটার সাথে আর একটা ওভারল্যাপ করতেছে এই জন্য এটারে কি করবো রেইনফোর্স কম্বাইন ফুটিং টপ সেলাপ এখানে হবে টপ সেলাপ মানে টপ সেলাপ রেইনফোর্সমেন্ট ডিটেল আন্ডার ওয়াটার ট্যাঙ্ক লেআউট মানে এই যে এখানে লেখো রেইনফোর্সমেন্ট underground with under is the ground W the water to the tank top slab top slab तो লাগতেছে টপ স্ল্যাব এটা দিলা আর এখানে ব্র্যাকেট দিয়ে দাও হরিজন্টাল এই সো আর আই হরিজন্টাল ওকে দেবা এটা তাইলে হরিজন্টাল শুধু রাখবা এখানে শুধু হরিজন্টাল রাখবা ওকে কপি করো সিপি ঠিক আছে হরিজন্টাল এটা দাও 1 আর
এটা হবে 2, তাইলে এটা আমরা কত দিছি, এটা দিছি 1, তাইলে এটা দাও 2, বা এটা 1 দাও, এটাকে ডবল ক্লিক করেও করতে পারো, ডবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে এটা দাও 1 আর এইটা দাও 2। তোমরা আসো না ঘুমাইছো? তারা আছে স্যার ঘুমে তো ধরতে স্যার, আমি ঘুমাতে। ঘুমে ধরছে? জি স্যার। তো ঘুমে তো ধরার কথা না। কি হইল রে? এ আর এটারে দাও বি, এটা এটার সাথে ওভারল্যাপ করে সরাই দাও। ওকে, এটার কপি করেছি। বুঝছো? করতে পারবা না? জি গ্রুপে পোস্ট দিও মসজিদ ডেইলি 2-1টা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর এটা চাইলে এটা বাদ দিও। এটারে মাঝখানে দেবো, আরো সুন্দর করা যায়। আমাদের আরো একটু কাজ আছে, সেটা তাও এখন রাত্র অনেক হয়ে গেছে, তাইলে আজকে এই এখন যদি এইটার তুমি সাজাও, কি করবা, এখান থেকে মুভ অ্যান্ড কপি করবা, এখান থেকে এটা একটা নেও, কোথায় নিতে চাও আমি লাস্টে নেব, ওকে দিলাম, এখানে একটা কপি করবো, এটা রাইট ক্লিক করে রিনেম করো। এটা আমার কত 6, তারপর এটা আমার কত স্কেলে ছিল 1:50 1:50 না, তাহলে এখান থেকে 1:50 না, 50 কোথায়, এই যে দেখছো? জি তাইলে এটা আমার কি হবে, এখান থেকে এটা নিয়ে আসো, ভার্টিক্যাল হরিজন্টাল বানাম ভার্টিক্যাল দেখি আইয়া ভার্টিক্যাল, ঠিক আছে? দেখছো? এখন যদি এটারে কন্ট্রোল দিয়ে দাও, তাইলে একেবারে স্কেল অনুযায়ী আছে, এটা আর আই স্কেলে নাই, বুঝছো? বুঝতেছো? জি একবারে একুরেট। ওকে, এইটা করে দেখাই আমারে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ওকে, তাইলে ভালো থাও নাকি? ওকে, গুড। জি স্যার।